নমস্কার, আমি সোমা। ২রা জুন ২০২৫ তারিখ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। সেনেগালে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে স্থানীয়দের উদ্যোগ। সেনেগালের জোয়াল শহরে স্থানীয় জেলেরা ও সিভিল সোসাইটি মিলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। এই উদ্যোগ মাছের প্রজনন, ক্ষেত্র রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়ক হবে। বিশ্বব্যাপী পরিচ্ছন্ন শক্তি বিনিয়োগে নতুন মাইল ফলক। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে পরিচ্ছন্নতা শক্তিতে বিনিয়োগ প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানির বিনিয়োগকে ছাড়িয়ে যাবে। এটি বৈশ্বিক কার্বন নির্গমন কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। থাইল্যান্ডে বায়ু দূষণ নিয়ন্ত্রণে নতুন মানদণ্ড প্রবর্তন। থাইল্যান্ড সরকার নতুন PM 2.5 মানদণ্ড চালু করেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পদক্ষেপ দেশের বায়ু দূষণ কমাতে সহায়ক হবে। জেইই অ্যাডভান্স ২০২৫, রাজিত গুপ্তা শীর্ষে দেবদত্তা মজির সাফল্য আইআইটি কানপুর ঘোষিত জেইই অ্যাডভান্স ২০২৫ পরীক্ষায়। ফলে রাজিত গুপ্তা অল ইন্ডিয়া র্যাঙ্ক ১ অর্জন করেছে। মেয়েদের মধ্যে দেবদত্তা মজি সর্বোচ্চ স্থান অধিকার করেছে। মোট ১,৮০,৪২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪,৩৭৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ভোপালের রেল বিভাগের পরিবেশ সুরক্ষার অভিযান। ভারতের ভোপালে রেল বিভাগ ২২শে মে থেকে ৫ই জুন পর্যন্ত পরিবেশ সুরক্ষা অভিযানের কর্মসূচি নিয়েছে। এই অভিযানে বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, শক্তি দক্ষতা বৃদ্ধি এবং প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির মতো কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। রেলকর্মীরা সবুজ শপথ গ্রহণ করেছেন এবং হাসপাতাল ও অফিসে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পোল্যান্ডের হেল সৈকতে পরিষ্কার সৈকত। বিনামূল্যে ছুটির উদ্যোগ। পোল্যান্ডের হেল সৈকতে বাল্টিক ২.০ ফাউন্ডেশনের উদ্যোগে একটি ব্যতিক্রমী কর্মসূচি চালু হয়েছে। স্বেচ্ছাসেবীরা সৈকত পরিষ্কারে অংশগ্রহণ করলে বিনামূল্যে তাঁবুতে থাকা, খাবার, বীমা এবং বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সমুদ্র সংরক্ষণে উৎসাহিত করা হচ্ছে। এভারেস্ট সম্মেলনে নিশা কুমারীর পরিবেশ রক্ষায় বার্তা। ভারতের বরোদার নিশা কুমারী ২০২৫ সালে এভারেস্ট শৃঙ্গ জয় করে কাঠমান্ডুতে অনুষ্ঠিত ক্লাইম্ব ফর ক্লাইমেট সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি তার ভাষণে বলেন, প্রকৃতি রক্ষা করার চেয়ে বড় বিজয় আর কিছু নেই। নিশা ২০২৪ সালে ১৬,০০০ কিলোমিটার সাইকেল যাত্রা করে ১৬টি দেশে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতার প্রচার করেছিলেন।